উপলক্ষে আলোচনা এবং দোয়ার আয়োজন করেছেন। আজকের এই কর্মসূচির প্রধান অতিথি আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এবং আদাবর, মোহাম্মদপুর এবং শেরেবাংলা নগর থানার টিম প্রধান জননেতা হাজী মোহাম্মদ ইউসুফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আদাবর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সফল আহ্বায়ক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং ঢাকা 13 আসনের টিমের অন্যতম সদস্য, আমাদের সকলের পরিচিত মুখ জনতার কাউন্সিলর আলহাজ মোহাম্মদ নাসিরউদ্দিন নাসির ভাই এবং আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত আছেন। নামগুলো অবশ্যই আমাদের সিনিয়র জয়েন্ট কর্মীর আবুল কালাম আজাদ ভাই ওনার বক্তব্যে সকলের নাম বলবেন। আমি আপনাদের নাম বলছি না, আমি আর বক্তব্যের দিকে চলে যাচ্ছি। আরাফাত রহমান কোকো, যার আজকে 57তম জন্মদিন আমরা পালন করতে যাচ্ছি, তিনি আমাদের মাঝে আর নেই। উনি ফ্যাসিবাদে সরকারের আমলে সুচিকিৎসা পাননি, নির্যাতিত হয়েছেন, কারাভোগ করেছেন এবং এই জনগণের জন্য তিনি জীবন দিয়েছেন। কেন তাকে জীবন দিতে হলো? বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র আরাফাত রহমান কোকো। কেন তাকে জীবন দিতে হলো? বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী, এদেশের আপাময় মানুষের নয়নমণি এবং যিনি তার নেতৃত্ব গুণে সারা বিশ্ববাসীর কাছে একটি রাজনৈতিক আদর্শ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমান কোকো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের স্নেহভাজন ছোট ভাই। তাকে হত্যার মাধ্যমে